ত্রিপুরা পুলিশের মধ্যে তোমরা যারা ফিজিক্যালি কোয়ালিফাইড করেছো তোমাদের এক্সাম ডেট জানুয়ারি মাসের 28 তারিখ দেওয়া হয়েছে এবং সবথেকে বড় গুড নিউজ হলো তোমাদের অ্যাডমিট কার্ডও কিন্তু গতকালকে রাত্রে চলে এসেছে। যারা এখনো পর্যন্ত ডাউনলোড করতে পারোনি আমি অবশ্যই ভিডিওটার মধ্যে দেখিয়ে দেবো যে তোমরা কিভাবে ডাউনলোড করে নেবে। তার থেকে বড় কথা হলো তোমাদের কিন্তু এক্সাম ডেট, এক্সাম প্লেস এবং এক্সাম টাইম, তোমরা যদি এই জিনিসগুলি কিন্তু ছোট ছোট জিনিসগুলি ভুল করো তাহলে কিন্তু তোমরা এক্সামে ঠিকভাবে দিতে পারবে না বা এক্সামে তোমাকে অ্যালাউ করবে না। ঠিক আছে, কি কি প্রসেস রয়েছে বা এক্সামের সময় তোমাদের কি কি নিয়ে যেতে হবে, অনেকেই কিন্তু যারা রয়েছে যারা ফার্স্ট টাইম তোমরা কিন্তু এক্সাম দিতে যাবে, তাই অবশ্যই তোমাদের জন্য কিন্তু একটা গোল্ডেন অপশন, এই অপশনটাকে কিন্তু তোমরা মিস করবে না। আমি চাই না কোনো ক্যান্ডিডেটের ছোট্ট একটা ভুলের জন্য তোমাদের পুরো ক্যারিয়ারটা নষ্ট হয়ে যাক, তাই অবশ্যই ভিডিওটা তোমাদের জন্য খুব গুরুত্বপূর্ণ হবে। যারা ত্রিপুরা পুলিশের মধ্যে তোমরা ফিজিক্যালি কোয়ালিফাইড করেছো তোমরা অবশ্যই আজকের এই ভিডিওটা সম্পূর্ণ ওয়াচ করবে। এক্সাম সংক্রান্ত কিছু গুরুত্বপূর্ণ বিষয় নিয়েও কিন্তু অবশ্যই আলোচনা করে দেবো। তার আগে তোমাদের কাছে একটি ছোট্ট একটা রিকোয়েস্ট, যদি চ্যানেলে নতুন হয়ে থাকো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকে অবশ্যই প্রেস করে রাখবে এমন ইনফরমেটিভ ভিডিও সবার প্রথম পাওয়ার জন্য। চলো দেরি না করে ভিডিওটাকে স্টার্ট করি। প্রথমে তোমরা অনেকেই কিন্তু এখনো পর্যন্ত অ্যাডমিট কার্ড ডাউনলোড করতে পারোনি। আমি অ্যাডমিট কার্ড তোমরা কিভাবে ডাউনলোড করবে ওই প্রসেসটা দেখিয়ে দেবো। তারপরে কিন্তু তোমাদের সবথেকে মোস্ট ইম্পর্টেন্ট যে বিষয়গুলি হলো তোমাদের রিপোর্টিং টাইম। এখানে কিন্তু তোমরা অনেকেই ভুল করবে যে তোমরা টাইমটা ভালোভাবে জানবে না, যে তোমরা ভুল টাইমে তোমরা চলে যাবে। এখানে কিন্তু স্পষ্টভাবে কিছু ক্রাইটেরিয়া দেওয়া রয়েছে, ওইগুলো অবশ্যই আলোচনা করব। কিরকম প্যানের তোমাদের প্রয়োজন পড়বে, তার পাশাপাশি তোমাদের আইডেন্টিফিকেশনের জন্য কি কি প্রয়োজন পড়বে ওইগুলো নিয়ে আলোচনা করে দেবো। তাই ভিডিওটা খুব গুরুত্বপূর্ণ হতে চলেছে, তাই প্রত্যেকে তোমরা এখান থেকে দেখে নেবে। ঠিক আছে, সবার প্রথমে এখানে ত্রিপুরা পুলিশ সার্চ করবে। সার্চ করার পর ত্রিপুরা পুলিশের অফিসিয়াল ওয়েবসাইটে কিন্তু তোমরা এখান থেকে ডাইরেক্ট সরাসরি চলে আসবে। আসার পর তোমরা সবার প্রথমে কিন্তু এখান থেকে অ্যাডমিট কার্ডের যে তোমাদের অ্যাডমিট কার্ড ডাউনলোডের নোটিফিকেশনটা তোমরা পেয়ে যাবে। গতকালকে কিন্তু তোমাদের এই নোটিফিকেশনটা অফিসিয়াল ওয়েবসাইটে দেওয়া হয়েছে। এখানে কিন্তু তোমাদের এই যে অফিসিয়াল ওয়েবসাইটটা রয়েছে এই অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে তোমাদের অ্যাডমিট কার্ডটা ডাউনলোড করে নিতে হবে। ঠিক আছে, তো তোমরা কিভাবে ডাউনলোড করবে ওই প্রসেসটা সবার প্রথমে আমি দেখিয়ে দিচ্ছি। এখান থেকে আমি প্লাস অপশনে ক্লিক করব। ক্লিক করার পর ত্রিপুরা পুলিশ, ঠিক আছে, ত্রিপুরা পুলিশ, এখানে আমি ত্রিপুরা পুলিশ অনলাইন লিখে দেবো। অনলাইন লেখার পর কিন্তু তোমরা এরকম একটা অফিসিয়াল ওয়েবসাইটে চলে আসবে, যেখানে সবার প্রথমে ত্রিপুরা পুলিশ দেওয়া রয়েছে। সিম্পল ভাবে এটার মধ্যে ক্লিক করব। ক্লিক করার পর তোমরা এখান থেকে অ্যাডমিট কার্ডটা ডাউনলোড করতে হবে। সবার প্রথমে কিন্তু আনরিজার্ভ, এখানে তোমাদের কাস্ট সিলেক্ট করতে বলেছে, যে তোমাদের ক্যাটাগরি তোমরা যদি ওবিসি এবং জেনারেল হয়ে থাকো তাহলে আনরিজার্ভ দেবে, এবং যদি এসসি এসটি হয়ে থাকো তাহলে এসসি হলে শিডিউল কাস্ট, এসটি ক্যান্ডিডেট যারা রয়েছে তোমরা শিডিউল ট্রাইবেল এখান থেকে দিয়ে দিবে। তো সিম্পল ভাবে আমি ওবিসি ক্যান্ডিডেট আমি আনরিজার্ভ দিয়ে দেবো। তারপর আমি এখানে মেল ফিমেল, আমি মেল ক্যান্ডিডেট মেল দিয়ে দেবো। তারপরে ডেট অফ বার্থ, এটা কিভাবে দেবে অবশ্যই ভালোভাবে দেখবে। এখানে 23/06/2002 এভাবে কিন্তু তোমাদের ডেট অফ বার্থটা এখান থেকে দিয়ে দিতে হবে। তারপরে এখানে দেখো তোমাদের বলা হয়েছে যে তোমাদের প্রিভিয়াস টোকেন নাম্বার, অর্থাৎ ফিজিক্যালের সময় যে তোমাদের একটা টোকেন নাম্বার দেওয়া হয়েছিল ওই টোকেন নাম্বারটা কিন্তু এখানে দিতে হবে। এবং এখানে অটোমেটিক্যালি কিন্তু ইউআর চলে এসেছে। তোমরা যদি এখানে এসসি সিলেক্ট করো অর্থাৎ শিডিউল কাস্ট সিলেক্ট করো তাহলে কিন্তু এখানে এসসি চলে আসবে, স্ল্যাশটাও কিন্তু অটোমেটিক্যালি চলে আসবে। তোমরা এখানে কিন্তু কোনো ডিলিট করবে না বা কিছু রিমুভ করবে না, তোমরা এখানে সিম্পল ভাবে তোমাদের টোকেন নাম্বারটা দিয়ে দিবে। আমার 73 টোকেন নাম্বার, আমি এখানে 73 দিয়ে দিলাম। ঠিক আছে, তারপর এখানে প্রিন্ট অপশনে ক্লিক করলে কিন্তু তোমরা প্রিন্ট এখানে অ্যাডমিটটা পেয়ে যাবে। তোমরা সেম কিন্তু মোবাইল ফোনের মাধ্যমে কিন্তু এই প্রসেসের মাধ্যমে তোমরা ডাউনলোড করে নিতে পারো। দেখতে পাচ্ছ এটা একটা ক্যান্ডিডেট অ্যাডমিট কার্ড, তোমরা অবশ্যই কিন্তু এই প্রসেসের মাধ্যমে ডাউনলোড করে নিতে পারো। এখানে সবথেকে ইম্পর্টেন্ট যে বিষয়গুলি রাখা হয়েছে তোমাদের এখানে ইনস্ট্রাকশন, কিছু ইম্পর্টেন্ট ইনস্ট্রাকশন দেওয়া হয়েছে, তোমরা অবশ্যই কিন্তু এই ইনস্ট্রাকশনগুলি ফলো করতে হবে, না হলে কিন্তু তোমরা এক্সামে ভালো রেজাল্ট করতে পারবে না বা এক্সাম তোমরা নাও দিতে পারো। আমি অবশ্যই ইনস্ট্রাকশনগুলি নিয়ে আলোচনা করব। সবার প্রথমে তোমাদের এক্সাম ডেট এবং টাইমটা নিয়ে আমি আলোচনা করে দিচ্ছি। দেখো এক্সাম ডেট তোমাদের রাখা হয়েছে কিন্তু 28 তারিখ, এখানে দেখতে পাচ্ছ 28 জুন এই ক্যান্ডিডেটের এক্সাম ডেট রাখা হয়েছে। সানডেতে তোমাদের এই ক্যান্ডিডেটের এক্সামটা হবে এবং 1টা থেকে 2টার মধ্যে কিন্তু এক্সামটা হবে। কিন্তু 1টা থেকে 2টার মধ্যে তোমরা এক্সাম হবে এর মানে এটা নয় যে তোমরা 1টার মধ্যে তোমরা জেলে তোমরা এক্সামটা দিতে পারবে, এমন নয়। আমি অবশ্যই বিস্তারিতভাবে আলোচনা করে দিচ্ছি। 12টা থেকে 12:30 এর মধ্যে তোমাদের কিন্তু প্রি এক্সাম ইনস্ট্রাকশন নেওয়া হবে এবং তোমাদের কিন্তু 1টা থেকে 2টার মধ্যে কিন্তু তোমাদের এক্সামটা কমপ্লিট হয়ে যাবে। এই ক্যান্ডিডেটের এক্সাম সেন্টার অবশ্যই কিন্তু এখানে এক্সাম সেন্টারের অ্যাড্রেসও দেওয়া রয়েছে। যেমন দেখো এই ক্যান্ডিডেটের এক্সাম সেন্টার রাখা হয়েছে এমটিবি গার্লস এইচএস স্কুল, আগরতলা, ওয়েস্ট ত্রিপুরা। এখানে কিন্তু এই এক্সাম সেন্টারটা রাখা হয়েছে এবং যাবতীয় অনেক তথ্য বিষয়গুলি রয়েছে, তোমরা অবশ্যই নিজেরা চেক আউট করে নেবে। এবার সরাসরি আমি চলে আসবো যে ইম্পর্টেন্ট বিষয়গুলি রয়েছে, ওই ইম্পর্টেন্ট বিষয়গুলির মধ্যে আমি কিন্তু এখানে চলে আসবো। দেখো ইম্পর্টেন্ট
ইনস্ট্রাকশনের মধ্যে যদি সবার প্রথমে 1 নাম্বার যদি দেখি তাহলে খুব ভেরি ভেরি ইম্পর্টেন্ট একটা টপিক তোমাদের কিন্তু এখানে বলা হয়েছে 1 নম্বরে। দেখো, ক্যান্ডিডেট মাস্ট রিপোর্ট এট দ্য অ্যালট এক্সামিনেশন সেন্টার 90 মিনিটস বিফোর। অর্থাৎ তোমাদের অবশ্যই যে 1টা থেকে 2টার মধ্যে তোমাদের এক্সাম বলা হয়েছে, 1টা থেকে 2টার সময় তোমরা গেলে হবে না, তোমাদের 90 মিনিট অর্থাৎ 1.5 ঘন্টা আগে তোমাদের এক্সাম সেন্টারের সামনে থাকতে হবে। অর্থাৎ 11:30টার মধ্যে কিন্তু তোমাদের এক্সাম সেন্টারে ঢুকিয়ে দেওয়া হবে। অবশ্যই তোমাদের 11টার মধ্যে এক্সাম সেন্টারের যে যার লোকেশন দেওয়া হচ্ছে এক্সাম সেন্টার, ওই এক্সাম সেন্টারের মধ্যে 11টার মধ্যে থাকতে হবে, না হলে কিন্তু গেট ক্লোজ হয়ে গেলে তোমরা কিন্তু আর এন্টার করতে পারবে না। তাই অবশ্যই 90 মিনিটস এগো তোমাদের বলা হয়েছে, অবশ্যই জিনিসটা ভালোভাবে লক্ষ্য করবে। তারপর যদি 2 নম্বরে যে বলা হয়েছে, 2 নম্বরে বলা হয়েছে যে তোমাদের 1 ঘন্টার এক্সামটা নেওয়া হবে এবং তোমাদের এই জিনিসটি বলা হয়েছে যে 12টা থেকে 12:30 তোমাদের সবকিছু দেওয়া হবে। অর্থাৎ এক্সামের জন্য যে প্রসেসগুলি রয়েছে, প্রি এক্সাম ইনস্ট্রাকশন, অর্থাৎ তোমাদের এক্সাম কিভাবে দেবে বা এক্সামে কি কি রয়েছে ওইগুলো তোমাদের দেখিয়ে দেবে। তাই অবশ্যই তোমাদের এক্সাম সেন্টারের ভিতরে 12টা থেকে 12:30 পর্যন্ত কিন্তু তোমরা এই প্রসেসগুলি করতে পারবে। অবশ্যই 11টার মধ্যে তোমরা এক্সাম সেন্টারে উপস্থিত থাকবে। তারপরে 3 নম্বরে যেটা রাখা হয়েছে, তোমাদের অবশ্যই বলা হয়েছে যে ক্যান্ডিডেট শুড ব্রিং she and he own black bill point pen। অর্থাৎ তোমাদের অবশ্যই এখানে কিন্তু হাইলাইট করা রয়েছে যে তোমাদের ব্ল্যাক পেনের প্রয়োজন পড়বে। এই জিনিসটা ভালোভাবে লক্ষ্য করবে। তোমরা অনেকে ব্লু পেন নিয়ে যাবে, ব্লু পেন নিলে তোমরা কিন্তু জিরো, তোমরা কিন্তু কোনো রকমের রেজাল্ট এখানে তোমাদের শো করবে না, বা তোমরা এখানে রেজাল্টটা ভালো করতে পারো, ভালো না, তোমাদের ফেল, টোটালি ফেল হয়ে যাবে। তোমাদের ব্যাক প্ল্যান এখানে বলা হচ্ছে তোমাদের কালো কালারের কলম নিতে হবে, ঠিক আছে? অবশ্যই তোমরা কিন্তু এই জিনিসটা ভালোভাবে লক্ষ্য করবে। এবং আইডেন্টিটি প্রুফ হিসাবে তোমাদের ক্যান্ডিডেট নট ক্রাইং অ্যাডমিট কার্ড, এখানে ক্যারিং অ্যাডমিট কার্ড এন্ড ফটো, এখানে আইডেন্টিটি প্রুফ হিসাবে তোমাদের কিন্তু প্যান কার্ড, আধার কার্ড, এখানে দেখতেই পাচ্ছ প্যান কার্ড, আধার কার্ড, ভোটার আইডি কার্ড, ইটিসি, এইগুলি কিন্তু তোমাদের কিন্তু এখানে রাখা হয়েছে। এর মধ্যে যে কোনো একটা আইডেন্টিটি প্রুফ কিন্তু তোমরা নিয়ে গেলে তোমরা এখানে এক্সাম প্রগ্রেস করতে পারবে, কোনো রকমের প্রবলেম হবে না। তোমাদের আমি প্রত্যেককে বলবো যে এখানে, ঠিক আছে, এখানে তোমাদের এই ডিটেলসগুলি চাওয়া হয়। shall not be allocated, অর্থাৎ তোমাদের কিন্তু অ্যাডমিট কার্ড একটা কালার কপি তোমাদের নিতে হবে। এই যে অ্যাডমিট কার্ডটা দেখতে পাচ্ছ, এই অ্যাডমিট কার্ডের একটা কালার কপি তোমরা বার করবে। তার পাশাপাশি তোমাদের কিন্তু প্যান কার্ড, আধার কার্ড, ভোটার আইডি কার্ড, এই 3টার মধ্যে যে কোনো একটা বা তোমরা 3টা ডকুমেন্টই নিয়ে যাবে। তোমাদের যদি কোনো একটা ডকুমেন্টের মধ্যে তোমাদের আইডেন্টিটি প্রুফ হিসাবে বুঝতে প্রবলেম হয় তাহলে পরবর্তী ডকুমেন্টটা চাওয়া হবে। তাই অবশ্যই 3টা ডকুমেন্ট, প্যান কার্ড, আধার কার্ড এবং ভোটার আইডি কার্ড, এই 3টা ডকুমেন্টই কিন্তু তোমরা নিয়ে যাবে তোমাদের সেফটির জন্য, ঠিক আছে? এবং তোমাদের এখানে 4 নাম্বার যেটা বলা হচ্ছে যে তোমাদের অবশ্যই 2 কপি ফটো, পাসপোর্ট সাইজ 2 ফটো, কালার ফটো তোমাদের নিতে হবে। অবশ্যই ভালোভাবে লক্ষ্য করবে, পাসপোর্ট সাইজ 2 কপি কালার ফটো তোমাদের নিতে হবে, যেটা একদম ক্লিয়ার হতে হবে, না হলে কিন্তু পরবর্তী সময়ে তোমাদের কিন্তু প্রবলেম হয়ে যাবে, ঠিক আছে? তারপরে কিন্তু 6 নাম্বার 7 নাম্বার এগুলো তোমাদের সবগুলি বিষয় কিন্তু তোমরা অবশ্যই একবার চেক আউট করে নিতে পারো। যেমন তোমাদের ওহমা শীটের মধ্যে এক্সামটা হবে, তোমাদের ওহমা শীট নিয়ে যে তোমরা কিভাবে এক্সামে বসবে বা কিভাবে এক্সামের আনসার দেবে, তোমরা কিভাবে কি করবে, ওইগুলো নিয়ে বিস্তারিতভাবে একটা ভিডিও বানানো আছে। তোমরা আই বাটনে ক্লিক করে বা এই ভিডিওর ডেসক্রিপশনে আমি ওহমা শীটের একটা ভিডিও বানানো আছে, ওই ভিডিওটা কিন্তু অবশ্যই একবার চেক আউট করে নেবে, ঠিক আছে? এখানে কিন্তু এই বিষয়গুলি তোমরা ভালোভাবে লক্ষ্য করে যাবে, না হলে কিন্তু পরবর্তী সময়ে তোমাদের এক্সামটা ভালো হবে না। তো আজকের জন্য এতটুকু রাখলাম। যদি ভিডিওটাকে হেল্পফুল মনে হয় অবশ্যই ভিডিওটাকে একটা লাইক দেবে এবং বন্ধুদের সাথে শেয়ার করবে। জয় হিন্দ, বন্দে মাতরম।